শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। এই যে সকাল সকাল দিন শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। কি রোদ! ছাদে যে জামা কাপড় মেলতে উঠেছি, মেশিনে কিছু কাচলাম, আর যেগুলো যেগুলো লাগবে না সেগুলো ওই একটা ঘরে বলে না সব কেচে সব ঢুকিয়ে রাখছি, সেটাই করছি। আর এখন তো অনেক দিন পর্যন্ত চলবে, কি বলবো। আর চলো দেখো ছাদে একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলো তোমাদের। ছাদেও মেলে দিয়ে গেলাম। আর কি রোদ দেখো, সূর্যের তেজ। বারান্দাতে সব সুতির জিনিসগুলো, সব শার্ট টার্টগুলো, নাইটি টাইটি সব বারান্দায় মেরেছি। আজকে এই হলুদটা ফুটছে, আবার কালকেও ফুটবে। দেখো তোমার দাদাভাই জল দিয়ে গেছে, তাও এত সূর্যের মানে তেজ কি বলবো। এখানেও নীলকণ্ঠ ফুটেছে ভাইলেট কালার। তারপরে পেছনে কত জবা ফুটেছে, গোলাপ দেখো। এখানে জবা, হ্যাঁ এই যে জবা ফুটেছে আজকে, কালকে এগুলো হয়েছে গেছে, আজকেও ফুটেছে এখানে। চলো নিচে চলো। ছাদ থেকে নেমে এসে দেখো সংসারের কাজ তো করতেই হবে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মেয়ের ঘরটা মুছি। ওকে বলছি তুই একটু সরে কর, চেয়ারটা একটু তোল, আমি একটু কোনাগুলো একটু ভালো করে মুছে দিই। ও যখন থাকে না তখন অসুবিধা হয় না, এবার ও তো পড়তে বসছে, ওই জন্য বললাম একটু চেয়ারটা সরে, আমি কোনাগুলো একটু ভালো করে মুছে টুচে দিচ্ছি। আর এত গরম পড়েছে, আর ওপর থেকে নেমে না নিচে ছাদে এত রোদ, তোমাদেরকে বললাম না ভীষণ রোদ গো। আর কি গরম পড়েছে, এই শুনলাম যে কালী পুজোতে নাকি ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, কদিন কিন্তু পড়েছিল মাঝখানে একটু, আর এখন আবার কি গরম পড়ে গেছে, কি বলবো বন্ধুরা। মানে কাজ সেই গরমকালের মতো কাজ করতে কষ্ট হচ্ছে, পাখা না চালালে না ঘর ঠর মুছতেই পারছি না। ওই যখন যেখানে যে ঘরে যাচ্ছি পাখা চালিয়ে চালিয়ে মুছছি, মানে এতটাই গরম করছে। রাতেও প্রচণ্ড গরম, আর ভোরের দিকে একটু হালকা ঠান্ডা লাগছে, অদ্ভুত ওয়েদার। আর রোদ দেখো, মেয়ের ঘরের ওখানে জানলার একটা পাট খুলে দিয়েছি, মানে কীরকম সূর্যের দেখো তেজটা ঢুকছে ঘরে কোথা থেকে, মানে কি বলবো। আর আমার ডাইনিংয়ের এখানেও খুব আলো, এই যে দেখো ওদিকে জানলা ঠানলাগুলো খুলে দিয়েছি তো ডাইনিংয়ে, প্রচণ্ড মানে সূর্যের আলো ঢুকছে। লাইটও জ্বালাইনি কিন্তু। তারপরে দেখো ঘরটার সবগুলো মোছা হয়ে গেছে, এবার রান্নার পালা। টিফিন করে নিয়েছি, এখন আর কিছু টিফিন করতেই ইচ্ছা করছে না। আর আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো এত বাজি ফাটছে, কি বলবো। কিছু করার নেই, এখন তো এরকম একটু কষ্ট করে নেবে। এই দেখো আলু আর অল্প গাঁটি কচি ছিল, সেটা দিয়ে একটা দম মতো করছি। আর নিরামিষ না, কী যে করবো কী করবো, একদিন দুদিন ঠিক আছে কিন্তু কম চলবে, দেখুন দেখা যাক, আর হয়ে যাবে। যাই হোক করে তো করতেই হবে, দিনগুলো পার করতে হবে। এই মশলা দিয়ে দিলাম, দেখো যেরকম করে রান্না করি তোমরা তো জানোই। ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি, বন্ধুরা তোমরা প্লিজ যারা নতুন বন্ধুরা আছো, শুধু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আর কেউ স্কিপ করে দেখো না, তোমরা সবাই আমার ভিডিও দেখো, ফুল ওয়াচ করো। আমিও তোমাদের পরিবার, আমাকে বলতে হবে না, আমি গিয়ে ঠিক ফুল ওয়াচ করে আসবো, তবেই তো দেখো একটু ভিডিওতে উন্নতি হবে। কারণ 2.5 বছর ধরে এক নাগারে করে যাচ্ছি, কোনো ইমপ্রুভ নেই। দেখো তোমরা যদি একটু পাশে না থাকো তাহলে কি করে হবে বলো। দেখো জল দিয়ে দিলাম, কথা বলতে বলতে তোমার সঙ্গে হয়েও গেল আমার গাঁটি কচু আলুর দমটা। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। খেতে কিন্তু জানো তো সাধারণভাবে সব রান্না হচ্ছে, কিন্তু 2-3 দিন ধরে খারাপ লাগছে না। যাই হোক হয়ে যাচ্ছে খাওয়া, আসলে সবই মানে কি বলবো। আর যাক, আর কি বলবো। এই যে দেখো বরবটি ভাজা করে নিচ্ছি, আর ডালও করবো। ডালটা সম্বাদ দিতে হবে, সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ওই তখন ঘর মুছছিলাম। এইভাবেই তো কাজ করি সংসারে, টুকটাক ওই ঢাকা দিয়ে দিলাম। আর বরবটি ভাজা খেতে না বেশ ভালো লাগে। দেখবে একটু ঘি দিয়ে ভাত মেখো, গরম গরম ভাতে ঘি দিয়ে ভাত মেখো, বরবটি ভাজা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এই যে মুগ ডাল, কাঁচা মুগ ডাল, একটু ধনে পাতা দিয়ে দিলাম, ওই সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এখন তো ধরো নিরামিষ আমরা খাচ্ছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা যখন গেছিলেন তখন তো ওই গোবিন্দভোগ চালের মধ্যে ওই একটু আলু দিয়ে আর ওই একটু ঘি দিয়ে, বাবা তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হয়েছিল, ও তো ঘি সব বারণ, তো ওর কিচ্ছু খাওয়ার নেই। এই একদম মানে ওর শরীর পুরো শেষ হয়ে গেছিলো দুজনের বেড়াতেই। তারপরে তো শাশুড়ি মারা যাওয়ার 1 মাসের মধ্যে আবার ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। সেইগুলো না ভাবলে মানে ভাবি। ঠিক আছে সব আর কি বলবো। এই যে দেখো বাসন মেজে নিলাম। এবার স্কচ ব্রাইটের মধ্যে একটু বেশি লিকুইডই পড়ে গেছিলো, আমি তো লিকুইড দিয়ে মাজি, আর আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসের ওভেনগুলো।
টাইলসগুলো সবই এগুলো আমি এরকমভাবেই করি পরিষ্কার প্রত্যেক দিন স্কচ ব্রাইট দিয়ে একটু লিকুইড দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে, লিকুইডটা খুব কম দিই, ডিটারজেন্ট দিয়েই করি। এর জন্য আমার আলাদা ডিটারজেন্ট পাশে রাখা আছে, ওই সার্ফ এক্সেলের ওই জামা কাপড় কাচি তো ওখান থেকেই এখানে থাকে। আর লিকুইডটা দিয়ে বাসনগুলো মাজি। তো এখানে বেশি একটু পড়ে গেছেন, তাহলে এটা করে দিই, কাজটা হয়ে যাবে, তাই না? আমরা তো সব কিছু জিনিস একটু বুঝে বুঝেই করি, বলো। এই দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, একটা একটা করে বাসন ধুয়ে পাশে রেখে দেবো, তারপর ওইখানে বক্সে, ডাইনিংয়ের বক্সে দিয়ে দেবো। আর গ্যাসের দেখেছো কী ভয়েস ওভার দেবো, ঘরের ভিতর দিচ্ছি দরজা জানলা বন্ধ করে, তাও। এই দেখো এবার বাসন মাজা হয়ে গেল, এবার গ্যাস মোছা ভালো করে দেখো সমস্ত তো তোমাদের দেখালাম, দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি। এবার অনেকবার করে কিন্তু আমি পুছিয়ে নিই, জানো তো, এই জায়গাগুলো, যাতে কোনো পোকামাকড় যাতে না আসে। আর খাবার জায়গা, বিশেষ করে রান্নাঘর একটু পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো। তাতেও মানে কি বলবো, তাতেও ছোটো ছোটো ধরো ছোট্ট ওই মাইক্রোওভেন থাকলেই না হয়, জানো তো। আমি মাইক্রোওভেনের ভেতরেও মুছে দিই যখন আমি ইউজ করি, জানো তো। এই শীতকাল আসলে মাইক্রোওভেনটা বেশি ইউজ হয়, গরমকালে খুব কম হয়, শীতকালে আমার বেশি ইউজ হয়। কারণ মাইক্রোওভেনে গরমে রান্না খুব একটা খাওয়া নাকি ভালো না। যাই হোক, ওই শীতকালে খুব দরকার হয়, তখন রাতে খাই তো, আগে থেকে গ্যাসে গরম টরম করলে না ঠান্ডা হয়ে যায়, ওই জন্য খাবার টেবিলে বসে গরম করে দিয়ে দিই। দেখো, আর বেশ ধরো একটু চপ টপগুলো আনলে না বাইরে থেকে, সিঙ্গাড়াটা একটু গরম করলে বেশ ভালো লাগে খেতে। টাইলসগুলো খুব ভালো করেই মুছে নিচ্ছি। দেখো খেতে বসে পড়লাম, রয়েছে বরবটি ভাজা, দেখলেই তো করলাম। আর এখন তো নিরামিষই চলবে কদিন। এতক্ষণ কী রোদ ছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে এসছে। চলো খেয়ে নিই, আর কি করবো। বন্ধুরা, যে চলে আসলাম চা নিয়ে, এখন একটু দুধ চাই খাচ্ছি, এমনিতেই ভালো লাগছে না। আর এত গরমের সব সঙ্গে সঙ্গে বাড়ি তো একটু কথা বলছি, এত জোরে আমার পাখাটা বন্ধ আছে এখন। তোমাদের আজই শনিবার, কিন্তু তোমাদের দাদাভাই আসতে একটু লেট হচ্ছে, পুরো রাস্তা পুরো জ্যাম। তারপর টুকটাক একটু জিনিস বাজার টাজার আনতে হয়, তো ওই ফল টল মনে নিয়ে আসবে। কিছুক্ষণ আগেই ফোন করেছিল, বলে একটু আসতে দেরি হবে। ঠিক আছে, এখন চা বিস্কুটটা খাই। মেয়েটা আমার মন মরা হয়ে ওইভাবে বসে আছে, স্বাভাবিক, মানে একটা বেরোতে পারবে না এখন, মনটাও খারাপ হয়ে গেছে খুব। আর কি করব বলো। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই সময়টা না আমরা জানি, মানে এত গেছে তো আমাদের, মানে শ্বশুর শাশুড়ি, তারপরে আর শ্বশুরের বেলা তো সমানে শুধু লোকজন সারাদিন আসতো, তবু সময় একবারে এইভাবে পার হয়ে গেছে। তার শাশুড়ির বেলাও তাই, তবে তার শাশুড়ির কিছুদিন বাদেই আমার মেয়ের অ্যানুয়ালি পরীক্ষা ছিল, তখন হয়ে গেছে, মানে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, পড়া পরীক্ষা। আর মেয়ে তখন 9-এ পড়তো, হ্যাঁ শাশুড়ির সময়। আর শ্বশুরের সময় ক্লাস 4-এ সবে, তখন 3 থেকে। যাই হোক, তখন আর এই সময়গুলো না কিছুতেই কাটে না, আমি দেখেছি 11-12 দিন যেন কিছুতেই কাটতে চায় না। মানে এটা প্রত্যেককেই জিজ্ঞেস করে যাদের এরকম। আসলে কি সেরকম তো ধরো এখন কাজ করতে হচ্ছে, ঘরে কাজ করতে হচ্ছে, কিন্তু সেরকম যে একটা অন্য টাইপের, এই ধরো ঘরে একটু দেখলাম যে সেগুলো তো আর করতে হচ্ছে না, ভালো লাগে না, তবে কিছু জানো একদম মনে হয় কবে দিনটা মানে হবে। আর কি বলবো বলো। চলো সঙ্গে থাকো একটু, তোমরা যারা যারা ভিডিও দেখছো দেখো। এই মতো চ্যানেলটা খুলে দেখলাম সাবস্ক্রাইবগুলো কীভাবে কেটে যাচ্ছে। কি বলবো বলো তো, এত কষ্ট করে ভিডিও আপলোড করি, মানে একটা দিনের জন্য আমি বাদ দিই না। আমাকে কয়েকজন বলেছে যে একদম রোজ ভিডিও দিয়ে যাবে, বন্ধ করবে না। দেখো আজকে প্রায় 2.5 বছর ধরে দিচ্ছি, কিচ্ছু ইমপ্রুভ নেই, কিচ্ছু নেই, মানে কি বলবো। কিছুক্ষণ আগে খুলে এলাম, কেটে গেল। ধুর, আমার আর মানে ভালোই লাগছে না যেন এখন। চলো আসি, টাটা।